হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জায়েদ বাংলা। তো বিকাশ ট্রানজ্যাকশন আইডি কি এবং এই ট্রানজ্যাকশন আইডিটি কোথায় পাবেন, কিভাবে বের করবেন, তো এক বিকাশ থেকে অন্য বিকাশে টাকা ট্রান্সফারের মাধ্যমে কিভাবে সেন্ড মানি অথবা ক্যাশ আউট করে এই ট্রানজ্যাকশন আইডি বের করবেন সেই প্রসেসটি দেখে দেবো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। তো আমি আমার আগের একটি ভিডিওতে দেখেছিলাম কীভাবে নগদের ট্রানজ্যাকশন আইডিটি বের করতে হয়। তো আপনার সেই ভিডিওটি আমি আমার এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। ওকে, তো দেখতে থাকুন, শিখতে থাকুন, টেক জায়েদ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিন। তো এখান থেকে আমি আপনাদেরকে বিকাশ অ্যাপসের মাধ্যমে কীভাবে এই ট্রানজ্যাকশন আইডি বের করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। এই জন্য আমি চলে যাচ্ছি আমার ফোন থেকে বিকাশ অ্যাপসের ভিতরে। তো আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন বিকাশ অ্যাপসের ভিতরে, যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনাদের বিকাশ হোম পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিকাশের হোম পেজে কিন্তু নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমি আপনাদেরকে সেন্ড মানি করেতে এই সেন্ড মানি অথবা ক্যাশ আউট করে কাঙ্ক্ষিত ট্রানজেকশনটি বের করে দেখিয়ে দিব। তো এখান থেকে আমি ক্লিক করলাম সেন্ড মানি অপশনে। সেন্ড মানি অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন, আপনারা সেন্ড মানি অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত কন্ট্যাক্ট নাম্বারগুলো এখান থেকে নিচে শো করবে। তো এখান থেকে আমি আবার অন্য একটি নাম্বারে সেন্ড মানি করে এখান থেকে ট্রানজেকশনটি বের করে দেখে দেবো, সেহেতু অন্য একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো বিকাশ নাম্বার, তো বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো এখান থেকে এই অপশনে আবারও ক্লিক করে দিলাম। তো এই অপশনে ক্লিক করে দেবেন আপনারা। দেওয়ার পরে এখান থেকে না, হ্যাঁ নাম্বারটি সঠিক। তো এখান থেকে নাম্বারটি সঠিক কিনা এটা যাচাই করতে বলবো। এখান থেকে নাম্বারটি সঠিক থাকলে অবশ্যই এই তীর আইকনের এবারে ক্লিক করে দেবেন। তো তীর আইকনে ক্লিক করে দেওয়ার পরে আবারও একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন ব্যবহারযোগ্য ব্যালেন্স। এখান থেকে কত টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন। তো সিম্পলি আমি 25 টাকার একটি সেন্ড মানি করে দেখে দেবো। এখানে 25 টাকার একটি অ্যামাউন্ট বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন নিচে লক্ষ্য করে দেখতে পাবেন ফ্রি সেন্ড মানি করতে প্রিয় তালিকায় যোগ করে নেন। এখান থেকে খরচ ছাড়া যদি সেন্ড মানি করতে চান তাহলে এখান থেকে নাম্বারটি প্রিয় তালিকায় যোগ করে নিতে পারেন। তো এখান থেকে আমি নাম্বারটি আগে থেকে প্রিয় তালিকায় যোগ করা আছে। এখান থেকে দেখুন এগিয়ে যান অপশনে এই তীর আইকনে ক্লিক করে দিলাম। তো তীর আইকনে ক্লিক করে দেওয়ার পরে আবারও একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি এখানে দিতে বলবে। তো এখান থেকে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে পরবর্তী অপশনে পিন কনফার্ম করে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে এখান থেকে তীর আইকনে ক্লিক করে দিলাম। তো তীর আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। তো সিম্পলি এখান থেকে এই ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সেন্ড মানিটি কিন্তু সফল হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমার এই সেন্ড মানিটি কিন্তু এখানে সফল হয়ে গেছে এবং কাঙ্ক্ষিত সেই ট্রানজ্যাকশন আইডি কিন্তু এখানে শো করছে। এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি লেখা থাকবে। এখান থেকে CBC1 এই এলোমেলো একটি সংখ্যা থাকবে। এখান থেকে এলোমেলো সংখ্যাটি আছে মূল ট্রানজ্যাকশন আইডি। তো এখান থেকে আপনার দিন, তারিখ, সময় এবং কত টাকা সেন্ড মানি করেছেন এবং ন্যূনতম ব্যালেন্স কত টাকা আছে সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তো সিম্পলি এই একই প্রসেসে আপনারা ক্যাশ আউট করে কাঙ্ক্ষিত ট্রানজ্যাকশনটি বের করে নিতে পারবেন। তো এখান থেকে অবশ্যই ক্যাশ আউট করতে গেলে কাঙ্ক্ষিত একটি এজেন্ট নাম্বারে প্রয়োজন পড়বে। এখান থেকে ওকে, তো আপনারা যদি এই পেজটি দেখে যদি কেটে দেয় তাহলে কিভাবে এই ট্রানজাকশনটি বের করবেন এবং লেনদেন বের করবেন, এর জন্য আপনারা চলে যাবেন এখান থেকে আপনার হোম পেজে আসার পরে এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে ইনবক্স নামে একটা অপশন রয়েছে একদম ডান পাশে কোণা নিচে। তো সিম্পলি কী করবেন, এখান থেকে এই ইনবক্স অপশনে ক্লিক করে দেবেন। ইনবক্স অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে লেনদেন এবং নোটিফিকেশন নামে দুটি অপশন শো করবে। এখান থেকে সিম্পলি এই লেনদেন অপশনে ক্লিক করে দেবেন। তো লেনদেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যত লেনদেন করেছেন সবকিছু কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমি দেখুন 25 টাকা সেন্ড মানি করেছিলাম, সেই লেনদেনটি কিন্তু এখানে উপরে শো করছে। এখানে সেন্ড মানি কোন নাম্বারে কাঙ্ক্ষিত সেই ট্রানজ্যাকশন আইডি কিন্তু নিচে শো করছে। এখান থেকে চাইলে আপনারা সেই কাঙ্ক্ষিত সেই ট্রানজ্যাকশনটি বের করে নিতে পারবেন। আবার অথবা কত তারিখ কত কোন সময়ে সেই সব কিছু এখান থেকে বের করে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে গত 90 দিনের লেনদেন কিন্তু আপনারা এখান থেকে বের করতে পারবেন। তো এখান থেকে সিম্পলি যে লেনদেনের উপরে ট্রানজ্যাকশনটি বের করতে চাচ্ছেন সেই লেনদেনের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ট্রানজ্যাকশন আইডি এবং সেই ট্রানজ্যাকশন আইডি ফাঁকা করে ক্লিক করে সেই ট্রানজ্যাকশন আইডি কপি করে নিতে পারবেন। ওকে, তো কীভাবে এই ট্রানজ্যাকশন আইডি মেসেজের মাধ্যমে বের করবেন, তো এখান থেকে আপনার চলে যাবেন আপনার ফোন থেকে মেসেজ অপশনের ভিতরে, মেসেজ অপশন তারপরে এখান থেকে বিকাশের মেসেজের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা সেই কত টাকা সেন্ড মানে অথবা ক্যাশ আউট করেন মোবাইল রিচার্জ সব কিছু কিন্তু লেনদেন কিন্তু এখানে শো করবে। যেখান থেকে আপনার সেই লেনদেনের সব কিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনার চাইলে এই ট্রানজ্যাকশনটি কপি করে নিতে পারবেন এখান থেকে।
তো এইভাবে এই দুটি প্রসেসে মূলত আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের ট্রানজ্যাকশন আইডি কিন্তু বের করে নিতে পারবেন। তো এটা ছিল মূলত আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।